অঙ্কন ভাইয়া তোমার জন্য খাবার নিয়ে আইছে। এই নাও, তাড়াতাড়ি খেয়ে লও। আচ্ছা ঠিক আছে বোন, তোর আজকে ভাত আনতে দেরি হইলো কেন? ভাই আজকে বেশি না, মাত্র 10 জন কাজে লাগাইছি। কিরে, আর লোকজন সব কই? দেখতেছি না তো। ভাই এখানে লোকজন ঠিকই আছে, আপনি একটু ভালো করে দেখেন। আরে আমি তো এই জায়গায় লোক 9 জন দেখতেছি, আরেকজন কই? অঙ্কন কই? অঙ্কন তো দেখতেছি না। আরে ওই তো ভাই অঙ্কন, ওর বোনের সাথে কথা বলতেছে। আরে ভাইয়া বলো না, জ্বরের নামাজটা পড়তে পড়তে একটু লেট হয়ে গেছে, তাই তো তোমার জন্য আজকে ভাত আনতে একটু লেট হয়ে গেছে। কি অঙ্কন, তুমি কাজ রেখে এভাবে কথা বলতেছো কেন? না স্যার, কথা বলতাছি না স্যার, সবাই খেয়ে ফেলছে তো আমার খাবারটা আসতে একটু লেট হয়েছিল। কেন লেট হয়ে গেছে এই কথাটা একটু বলতাছি। এটা কি হয় তোমার? এটা আমার ছোট বোন হয়। তো তোমার বোনকে কাজের সাইডে নিয়ে এসো কেন? স্যার দেখেন, মামুরা বোনটা আমার সারাদিনটা বাসায় একা একা থাকে, এর জন্যই বলছি তুই একটু মাঝে মাঝে আমার জন্য ভাত নিয়ে আসবি। দেখা হয়ে যাবে, সাইডে থাকবে, আমার চোখের নজরেও থাকবে। তাছাড়া স্যার, আমাদের বাসার আশেপাশের ছেলে পেলেগুলো বেশি ভালো না স্যার, অনেক বকাটে পোলাবেন আছে, কখন যে কি হয়ে যায় বলা তোর যায় না। এর জন্য বোনটারে বলছি তুই আমার আশেপাশে থাকবি, আমার জন্য ভাত নিয়ে আসবি। এই মেয়ে, এই ভাই কি বলতেছে বুঝতে পারতেছো না? কালকে থেকে তুমি তোমার বোনকে সাইডে আসতে না করবা, ভাই যেভাবে বলছে ওইভাবে কাজ করবা, বুঝতে পারছো? এটা কোনো কথা? তোমাদের বাসার ওইদিকে বোকাটে পোলাবান আছে, আমার সাইডে তোমার বোন নিরাপদে থাকবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? আচ্ছা ভাইয়া, এখন তো আসরের আজান দেবে, আমার গিয়ে নামাজ পড়তে হবে, আমি এখন যাই। আর তুমি খাবারটা মনে করে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে বোন, তুই সাবধানে যাইস, আমি খাবারটা খেয়ে নেব নে। আচ্ছা অঙ্কন, ঠিক আছে, তুমি তাহলে খাওয়া দাওয়া করে কাজ শুরু করে দাও, অনেক লেট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া শেষ হলে আমার সাথে দেখা করো। এই মুন্না, চলো ওই সাইডটা দেখি। খুদাই জানে স্যারে যে কাজ শেষে কি জন্য দেখা করতে বসছে। বোনটাকে সাইডে নিয়ে আইছি এর জন্য রাগারাগি করে কিনা। যাই, বাচ্চাটা খেয়ে স্যারের লগে যায় দেখা করতে হইব। মুন্না, কাজ কাম এরকম স্লো করলে চলবে না, আরো দ্রুত করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি না দেখা করতে বলছিলেন? স্যার, আমি কোনো অন্যায় কাজ করে থাকলে আমাকে মাফ করে দেন। না না অঙ্কন, তুমি কোনো অন্যায় কাজ করো নাই। আর শোনো, তোমার একটা সুখবর আছে, এর জন্যই ভাই তোমাকে দেখা করতে বলছে। সুখবর? আমার আবার কিসের সুখবর? আমি তো স্যার ভয়ে ছিলাম, আমি আবার কোনো ভুলচুল করছি নাকি? স্যার, এই ভয়ে ছিলাম আর কি। আরে তোমার ভয়টাই পাইতে হবে না, ওই যে তোমার একটা বোন আছে না, তোমার ওই বোনকে আমার এই ভাই বিয়ে করতে চায়। অঙ্কন, বুঝতে পারছো এবার? কি বলতেছেন স্যার? বিয়ে? আমার বোনের বিয়ে স্যারের সাথে? স্যার, আপনারা মনে হয় গরিব পেয়ে আমাদের সাথে মজা নিতে আছেন। না না স্যার, এটা হতে পারে না, আপনারা মনে হয় নিশ্চয়ই আমাদের সাথে মজা নিতে আছেন। আরে তুমি এত চিন্তিত হইতেছো কেন? বড় লোকরা কি মানুষ না? শোনো ভাই, ধনী গরিবের কোনো পার্থক্য নেই। তুমিও মানুষ, আমিও মানুষ, আমরা সবাই মানুষ। আমি যতটুকু দেখলাম তোমার বোনটা অনেক ভালো, ধার্মিক, নামাজি। আমি এসে শুনছি সে জোহরের নামাজ পড়ে আসছে, যাওয়ার সময় শুনলাম সে নাকি বাসায় গিয়ে আসরের নামাজ পড়বে। তাই একটু বিবেচনা করে দেখলাম তোমার বোনকে আমি যদি বিয়ে করতে পারি, অন্তত তোমার ছোট বোনকে আমি সুখী রাখতে পারবো। টাকা পয়সা তো অনেকেরই আছে। স্যার কি সত্যি আমার বোনকে বিয়ে করবে? আর একটা কথা শোনো, টাকা পয়সা তো মানুষকে কোনো সুখ দিতে পারে না। লাইফে ভালো একটা মেয়ে সঙ্গী হলে এতেই সুখ খুঁজে পাওয়া যাবে। তাই আমি চিন্তা ভাবনা করে ডিসিশন নিছি, আমি তোমার বোনকেই বিয়ে করব। এখন বলো, তোমার বোনকে কি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য তুমি রাজি? রাজি মানে? আলহামদুলিল্লাহ স্যার, অবশেষে আমার মা মরা বোনটার দিকে খোদা মুখ তুলে তাকাইছে। স্যার, সত্যি আপনি অনেক ভালো মানুষ। আরে অঙ্কন, তুমি বাইরে এখনো স্যার বলতেছো কেন? এখন থেকে তো ভাই তোমার বোনের হবু হাজবেন্ড। হ্যাঁ ভাই, ও ঠিকই বলছে। তুমি একটা কাজ করো, তুমি এই কার্ডটা নাও, আমি তোমাকে পিন নাম্বার বলতেছি, তুমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে তোমার বোনের যা গহনা, শাড়ি ও অন্য জিনিস লাগে এই কার্ড থেকে টাকা বের করে সেগুলো কিনে নাও। স্যার, আমার একটু কাজ বাকি রয়েছে, কাজটা শেষ করে আমি যাইতাছি। আরে ভাই, তোমার এখন থেকে আর কাজ করতে হবে না, তুমি যাও, তুমি যা রেস্ট নাও। তুমি এখন বাসায় যাও, বাসায় যাও, তোমার বোনের জন্য কেনাকাটা করো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।